হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি প্রতিদিনের মতো তোমরা খুব ভালো আছো। বন্ধুরা, তোমাদের ঘরে কি অনেক পুরনো পুরনো কাপড় জমা হয়ে গেছে? কি করবে, ফেলে দেবো ভাবছো? আজকে আমি নিয়ে এসেছি একটা দারুণ আইডিয়া। বন্ধুরা, আমাদের প্রত্যেকের ঘরেই অনেক পুরনো স্যুট থাকে, লেগিংস থাকে বা অনেক পুরনো পুরনো শাড়ি থাকে। সেগুলোকে আমরা কি করব বুঝতে পারি না। আর এই যে কাপড়গুলো দেখছো, এগুলো কিছু কিছু আমি ডিআইওয়াই করেছিলাম, আর কিছু এরকমের পুরনো কাপড় আছে। আর অনেক কাপড় দেখবে সেগুলো কোনো কাজেরই থাকে না। তো এই রকমের কাপড় দিয়ে আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি একটা দারুণ আইডিয়া। বন্ধুরা, এটা করতে তোমাদের একটুও সময় লাগবে না, আর খুব ইজিলি তোমরা এটা করে নিতে পারবে। তো প্রথমে দেখো, এই যে এই স্যুটটা দেখছো, এটা আমি এইভাবে রেখে এইভাবে কেটে নিচ্ছি। এটা একটা সিনথেটিক স্যুট, আর এগুলো দেখো সিনথেটিক কাপড় বা কটন কাপড় যা কাপড় আছে সেটা দিয়েই তোমরা এটা করে নিতে পারবে। প্রথমে আমি এর হার্ড পার্টগুলো কেটে সরিয়ে দিচ্ছি। যে সাইডের শক্ত শক্ত পার্টগুলো থাকে সেগুলোকে আমি কেটে সরিয়ে দিচ্ছি। এইভাবে দেখো এটা ওপেন করে নিলাম। আর এখানে এই যে কুর্তিটা ছিল, এর দেখো এখানে জিপ লাগানো আছে। সেই জিপটাকেও আমি এখান থেকে কেটে সরিয়ে দেবো, কারণ যদি এটা এখানে থাকবে তো এটাতে সেলাই করতে অসুবিধা হবে। তোমরা তোমাদের হিসাব মতন কাপড় কিন্তু ইউজ করতে পারো। আমার কাছে যা ছিল সেটা দিয়ে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখো, এই জিপটা আমি কেটে রেখে দিচ্ছি, এটা আমার অন্য কোনো কাজে লেগে যাবে। তো এবারে যে পার্টগুলো খুলে রেখেছি সেগুলোকে আমি আরও ছোট ছোট টুকরো করে নেব। তো দেখো এইভাবে রেখে দিয়েছি। আর এখান থেকে যেখানে যেখানে শক্ত জিনিসগুলো থাকবে সেগুলোকে কেটে সরিয়ে দিলে বেশি ভালো হবে। তো এইভাবে আমি এটাকে রেডি করছি। তো কিভাবে করছি তোমরা স্ক্রিনে দেখে বুঝতে পারবে। এইভাবে দেখো, এরকম করে আমি যে কাপড়গুলো কেটেছিলাম একটার উপরে একটা এরকম করে রাখতে থাকবো। সম্পূর্ণটা তোমাদের উপর, তোমরা কি কাপড় ইউজ করবে। আর মেজারমেন্ট তোমাদেরকে বললাম না, কারণ কতটা মেজারমেন্টে করবে সেটা সম্পূর্ণ তোমাদের উপর। ছোট বড় বিভিন্ন সাইজের তোমরা করতে পারো। এখানে দেখো স্যুটের যে নিচের পার্টটা ছিল ওটা আমি রাখলাম। এখানে আমি নিয়ে নিয়েছি একটা বেডশিটের টুকরো এরকম করে কেটে নিয়েছি। আর এইভাবে যে কাপড়গুলো অ্যারেঞ্জ করে রেখেছিলাম ঠিক ওইভাবেই আমি কাপড়গুলোকে আবার এখানে অ্যারেঞ্জ করে রাখছি। এটা 3টে থেকে 4টা যদি স্টেপ তোমরা করতে পারো তাহলে পরে খুব ভালো হবে। তো দেখো এরকম করে আমি কাপড়গুলোকে অ্যারেঞ্জ করে রেখে দিচ্ছি। তো দেখো, বাড়িতে অনেক পুরনো পুরনো কাপড় থাকে, সেগুলো হয়তো কালার ফেড হয়ে গেছে বা ছিঁড়ে গেছে, সেগুলো কোনো কাজেরই না। তখন তোমরা এইভাবে এটাকে ব্যবহার করতে পারো। তো দেখো এরকম করে আমি একটার উপরে একটা রেখে দিচ্ছি। আর এই যে স্যুটের পার্টটা ছিল সেটা আমি এইভাবে রাখলাম। এবারে মেন ফেব্রিকটা তার উপরে এইভাবে দিয়ে দিচ্ছি। এবারে হাত দিয়ে এগুলোকে সব সমান করে নিলাম। আর এখানে নিয়ে নিচ্ছি বল পিন অবশ্যই ব্যবহার করবে। এতে কি হবে, তোমাদের সেলাই করতে খুব সুবিধা হবে। আর ভেতরের যে কাপড়গুলো আছে ওইগুলো জায়গার থেকে সরবে না। আশা করি তোমরা বুঝতে পারছো কিভাবে করতে হবে। খুব সহজভাবে যে বাড়িতে পড়ে থাকা জিনিস দিয়ে আমি চেষ্টা করি তোমাদের জন্য নতুন কিছু করে আনার। তো এইভাবে দেখো এটার সম্পূর্ণটা আমি রেডি করে নিয়েছি। এবার এখানে 4-5টা আমি সেলাই করে নেবো। তো দেখো আমি আঙুল দিয়ে যেভাবে দেখাচ্ছি এই 4-5টা আমি সেলাই করে নিয়ে আসছি। সেলাই করা হয়ে গেছে। দেখো এখানে যে এক্সট্রা কাপড়টা আছে এবার এখানে আমাকে একটা কেটে বাদ দিয়ে দিতে হবে। এরকম করে দেখো কেটে বাদ দিয়ে দেবো। তো এটাতে কি হবে, একটু জায়গাটা মানে একটু ছোট হয়ে গেল। এই জন্য আমি এক্সট্রা কাপড় নিয়েছিলাম যাতে কুইলিং করলে এটা আর ছোট না হয়ে যায়। তো চারপাশের এক্সট্রা কাপড় আমি প্রথমে কেটে সরিয়ে দিচ্ছি। এবারে এখানে কোনো মেজারমেন্ট না নিয়ে আমি আন্দাজ মতন একটু দূরে দূরে এরকম করে তিরছা তিরছা করে সেলাইটা করে নিচ্ছি। তো এই ডিজাইনটা তোমরা অনেকভাবে করতে পারো, স্কোয়ারভাবে করতে পারো বা এরকম করে তোমাদের যেরকম ইচ্ছা হবে সেইভাবে তোমরা এটাকে ডিজাইনটা করতে পারো। এতে কি হবে, ভেতরের কাপড়গুলো খুব সুন্দর হয়ে সেলাই হয়ে যাবে। আর দেখো এরকম করে খুব সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে যাবে। এরকম করে দেখো তোমরা সুন্দর করে এটা রেডি করে নেবে। পুরোটা এইভাবে একটু দূরে দূরে এরকম করে সেলাই করে দিতে হবে। আর দেখো ফাইনাল লুকটা এর খুব সুন্দর আসে। তো এইভাবে দেখো আমি পুরোটা একটু দূরে দূরে আমি সেলাই করে নিয়েছি। আর চাইলে তোমরা আবার মাঝখান থেকে সেলাইটা করে নিতে পারো।
তো এরকম করে দেখো কত পুরনো কাপড় থাকে সেগুলোকে তোমরা ফেলে না দিয়ে এইভাবে ব্যবহার করতে পারো। এরকম করলে কি হবে দেখো, এরকম করে সফট একটা ফিনিশিংয়ের সাথে এটা রেডি হয়ে যাবে। তো আমি এটা পুরোটা সেলাই করা হয়ে গেছে। আর এবার দেখো এক্সট্রা সুতো যেগুলো থাকবে সেগুলোকে আমি কেটে সরিয়ে দিলাম। তো দেখো ডিজাইনটা কীরকম হয়েছে। এবারে যে এক্সট্রা কাপড় বা সুতো সেগুলো থাকবে সেগুলোকে আমি এখান থেকে সরিয়ে দিচ্ছি। এবারে দেখো আমি একটা অন্য কাপড় নিয়েছি, শাড়ির একটা টুকরো ছিল। অবশ্যই তোমরা যে কোনো পুরনো কাপড় দিয়ে করতে পারো। আমার কাছে এরকমের একটা কাপড় ছিল, এটা আমি কেটে নিচ্ছি। 4 ইঞ্চি মতন জায়গা নিয়ে আমি এখান থেকে স্ট্রিপ কেটে নেব। এইভাবে দেখো 4 ইঞ্চিতে আমি স্ট্রিপটা কেটে নেব। আর এটা বানানো খুবই সহজ, তোমরা ইজিলি যারা সেলাই জানো না তারাও কিন্তু ইজিলি করে নিতে পারবে বাড়িতে পরে থাকা কাপড় দিয়ে। এখানে এক্সট্রা কাপড়টা আমি এখান থেকে কেটে নিচ্ছি। এইভাবে যখন তোমরা টান দেবে এটা কিন্তু ছিঁড়ে যাবে। তো দেখো কত সহজেই এটা তোমরা রেডি করতে পারো। এবার দেখো এখানে আমি এটা এখন স্টিচ করা শুরু করব। তো কিভাবে করব, এরকম করে রেখে এরকম করে আমি এটাকে সেলাই করে নেব। এক পাশটা এইভাবে সেলাই করব। আর চলো এবার আমি মেশিনে দেখিয়ে দিই কীভাবে এটা সেলাই করছি। এরকম করে রাখবো, ভেতরের দিকে কাপড়টা করে আমি এক পাটে উপর থেকে এটা সেলাইটা করব। এইভাবে দেখো পুরোটা সেলাই করে নিয়েছি, এটা কমপ্লিট হয়ে গেছে। তো এবারে দেখো এটাকে ফোল্ড করতে হবে। কিভাবে ফোল্ড করব, এরকম করে ধরে এটাকে সাইডটা পুরো সেলাই করে নিয়েছি। এরকম করে ডবল করে কাপড়টা ধরে পেছন দিকে এরকম করে ডবল ফোল্ড করে দেবো। তো দেখো খুব সহজে এটা রেডি করতে পারবে দেখো। আর বানানো খুবই সহজ, একদম ইজি। আর কিন্তু এটা দেখতে খুব সুন্দর হয়, যত তাড়াতাড়ি এটা তৈরি হয়ে যাবে আর এটা কিন্তু দেখতেও খুব ভালো হবে। 4-5টা দেখো এরকম করে সেলাই করে নেব। এভাবে দেখো পুরোটা হয়ে যাবার পরে একদম গদ্দিদার তোমাদের ম্যাট তৈরি হয়ে যাবে। এটা তোমরা বিভিন্ন পারপাসে ইউজ করতে পারো। এটা ফ্লোর ম্যাট হিসাবে ব্যবহার করতে পারো বা ডোর ম্যাট হিসাবেও ব্যবহার করতে পারো। খুবই সহজ, কিন্তু বাড়িতে পড়ে থাকা জিনিস যেগুলো আমাদের কোনো কাজেরই না সেটাতেই তোমরা এরকম বিভিন্ন টাইপের জিনিস তোমরা রেডি করতে পারবে। তো দেখো 4-5টাতে আমি এরকম করে সেলাই করে দিলাম। তো যখন এটা বর্ডারটা লাগিয়ে দিয়েছি দেখতে কিন্তু খুব ভালো লাগছে আর একদম সফট তৈরি হয়েছে। তো দেখো এইভাবে পুরোটা কমপ্লিট করে নিলাম, একটুও কঠিন না। আর কোনো মেজারমেন্টেরও দরকার নেই, কোনো ফোম শিট, রাইস ব্যাগ কিছুর দরকার নেই। শুধুমাত্র 3-4টা লেয়ার কাপড় দিয়ে তোমরা এরকম সফট একটা ফ্লোর ম্যাট বা ডোর ম্যাট বানাতে পারো। আজকের ভিডিও এতটাই, কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। বাই বাই।